আসলাম এক অসহায় মেয়ের কাছে। আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছোট্ট আপু, তুমি কেমন আছো? ভালো আছি, আপনারা কেমন আছেন? আল্লাহ তালা খুব ভালো হচ্ছে। আমি খবর পেলাম তুমি খুব একটা ভালো নেই, মন খারাপ। এই জন্য আবার আসলাম। কি জন্য ডেকেছো বা এখনো সারা পেয়েছো কিনা? দুটো কারণে আসলাম, যে দেখি তোমার ভাগ্যে কোনো নসিবে কাউকে মিলছে কিনা। যাই হোক, এখন তোমার কি অবস্থা বলো। এখন অবস্থা বেশি অবস্থা ভালো না দেখি তো এখানে আসছি। আচ্ছা, তোমার তো ছোটবেলার কাহিনী আমি তোমার থেকে শুনতে চাই। ছোটবেলা থেকে অনেক কষ্ট করছি, কষ্ট করে এই পর্যন্ত বড় হয়েছি। দেখা গেছে চাচা এসের কাছে বড় হয়েছি। চাচি বেশি একটা ভালো ছিল না। আচ্ছা। তো সবসময় উঠতে বসতে সবসময় ফরমাস করতো, খাইতে যাইতে মানে ওরকমই করতো না, কারণ আমার তো দেখা গেছে আপন বলতে কেউ ছিল না। কিন্তু চাচা খুব ভালোবাসতো, কিন্তু ভালোবাসলে কি হইব? চাচি তো পড়ার মেয়ে। হ্যাঁ, এখন তো চাচি ছিল পরের মেয়ে, সে তো আপন ছিল না। তো পড়ালেখা করছি কষ্ট করে, মায়ের কথা খায়া কাগজ টাগজ সব সব কিছু আগে বড় করে ফেলবো, সব কাজ কাম করে দিয়া তারপর নিজের ইচ্ছা মতো করতে পারছি। খাওয়া যাই হোক, দাওয়া। ইচ্ছা ছিল পড়ালেখা করার, বেশি দূর পড়ালেখা করতে পারি নাই। তো এখানে আসছি, দেখা গেছে যদি কোনো ভালো ছেলে আমাকে মন থেকে ভালোবাসে, বিয়ে করে, আমি তার সাথে মানে আমার কোনো চাওয়া নাই তার কাছে, কিন্তু চাওয়া একটাই, যে আমার ৩ বেলার জায়গায় ২ বেলা খাওয়ান দিক, পোশাকের সময় দেওয়া লাগে, কিন্তু সবসময় যেন পাশে থাকে, কারণ আমার আপন বলতে কেউ নেই। যে মানুষটা আমার ভালোবাসে, বিয়ে করবো, সারা জীবন ভালো থাকবো, সারা জীবন ভালো থাকবো। কষ্ট তো এমনি কষ্ট ছিলাম, যদি আমার ভালোবাসা আসে যেহেতু তার কষ্টটা বুঝবো। তো যদি কোনো ভালো ছেলে থাকে, অবশ্যই আমাকে ভালোবাসে, পছন্দ করে যদি ভালোবেসে বিয়ে করতে চায়, তো সেই ক্ষেত্রে আমি এখানে আসছি, এটাই। তো অনেক কথা শুনলাম, খুবই খারাপ লাগলো। আর তোমাকে কেউ চলার পথে মার্কেটে বা কোনো বিয়ের অনুষ্ঠানে গেছো, ওখানে কেউ বিয়ের সাথে প্রস্তাব দেয় নাই? না, প্রস্তাব ভালো ভালো জায়গাতে বিয়ে আসে, কিন্তু দেখা গেছে ওইখানে তো যৌতুক চাবে, মানে তাদের দেনাপানা দিতে হবে, না দিলে তো আর ভালো জায়গায় বিয়ে হবে না। বুঝতে পারছি। তো যাই হোক, খুবই কষ্ট করে তুমি অনেক বড় হয়েছো। কষ্ট মানে তুমি যেটা ছোটোবেলা থেকে পেয়ে আসছো, আমি চাবো যে ভবিষ্যতে এমন মেন তুমি পাবা। এটা আমাদের তরফ থেকে দোয়া থাকবে যে তুমি ভালো একটা স্বামী পাবা। ওই ওই জীবনে যেন আর কষ্ট না করতে হয়, এরকম আমি দোয়া করবো ইনশাল্লাহ। তোমার কপালে যেন এরকম একটা ভালো হাজব্যান্ড মা পায়। তো যাই হোক, তোমার তো ফোন নেই না? না, আমার কোনো ফোন নেই। আদৌ ফোন কেন নেই? এগুলো তো এখন তো বিশ্বাস করতে চায় না, কারণ আমার বাড়ি তো গ্রামে, দেখা গেছে ওইখানে তো আমার ফোন কিনে নিব, তারা যদি মন থেকে আমাকে দেয়, যদি ওরকম, ভালোবেসে মন হ্যাঁ, থেকে দেয়। ওরকম দাবি না রেখে যদি দেয়, তাহলে আমি ওইটা গ্রহণ করবো। অনেক সুন্দর কথা বলছো, কথাটা খুব ভালো লাগলো। যাই হোক, 2-4 মিনিটের মধ্যে জীবন গল্প শেষ করা যায় না। মেয়েটা কোনো ফোন নেই, ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে। ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে, কেউ ভিডিও কল দেবেন না। ভিডিও কল দিলে ব্লক করতেও বাধ্য হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মেয়েটার জন্য দোয়া করবেন।